প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সারা বিশ্বে চলতেছে একটা টান টান উত্তেজনা। একপাশে আমেরিকা ভেনেজুয়েলার খেলা, একপাশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের খেলা। তার মধ্যে সবথেকে আলোচিত যে ঘটনা সেটা হলো ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেল। মানে কি রকম একটা রাষ্ট্র হইতে পারে আমেরিকা, চিন্তা করতেছেন কি রকমের জঘন্য রাষ্ট্র হইতে পারে আমেরিকা। তারা একটা স্বাধীন দেশ, ভেনেজুয়েলা একটা স্বাধীন দেশ, সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ? স্বার্থের জন্য। কিসের স্বার্থ? প্রধান যে স্বার্থ হলো সেটা হলো তেল। তেল ভাই, তেল। আমেরিকা হলো একটা লোভী রাষ্ট্র। এই আমেরিকা এই তেলের কারণে ইরাককে কিন্তু এইরকম করে ধ্বংস করে দিছিল। আসলে আমেরিকা এমন একটা লোভী রাষ্ট্র যেখানে তাদের নিজের ধর্মের মানুষদেরও তারা তোয়াক্কা করে না। ওখানেও কিন্তু ভেনেজুয়েলার বেশিরভাগ মানুষও কিন্তু খ্রিস্টান ধর্মের। এদের কাছে আসলে ধর্ম বর্ণ বলে কিছু নেই। তাদের স্বার্থের কাছে তারা সবকিছুই করতে পারে। তারা যে কোনো কাজ করতে পারে। এই যে ভেনেজুয়েলায় আক্রমণ করলো, কত শত মানুষকে তারা শেষ করে দিল এবং শেষ পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা রাতের অন্ধকারে তুলে নিয়ে আসলো আমেরিকাতে। আর নিয়ে এসে কি মামলা দিল জানেন? মাদকের মামলা। তিনি নাকি মাদক ব্যবসায়ী, সেই একটা মামলা ঠুকে দিল নিকোলাস মাদুরোর। মানে কি বলবো, কল্পনা করা যাচ্ছে না আমেরিকা কি রকমের জঘন্যতম কাজ করতে পারে। এখান থেকে আমাদের সকল রাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত। ভাই, আমেরিকা বন্ধু হইতে পারে আপনার, কিন্তু আমেরিকা যখন আপনার বিরুদ্ধে যাবে, আপনি বন্ধু যতই হন না, আমেরিকা আপনাকে পেছন পেছে বাসটা দিবে মানে দিবেই। তাই আমেরিকার বন্ধুত্বে আসলে পাগল হয়ে লাভ নাই। এত পাগল হয়ে লাভ নাই। আমেরিকা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। নিজের স্বার্থ যেখানে নাই, সেখানে এক চুল পরিমাণ আমেরিকা নড়বে না। স্বার্থ আছে, আমেরিকা আপনার পাশে আছে। আমেরিকার কোনো স্বার্থ নাই, আমেরিকা আপনার সঙ্গেও নাই, পেছও নাই। এখন কথা হলো, এই যে জঘন্যতম কাজটা করে বেড়াচ্ছে আমেরিকা, শুধু রাশিয়া, চীন, আশেপাশে যেসব শক্তিধর দেশ আছে তারা শুধু কি দিচ্ছে? একটা করে বিবৃতি দিচ্ছে। তাদের কোনো শক্ত অবস্থান নাই। এই রাশিয়া কিন্তু বরাবরই এইরকম কাজটাই করে এবং চীনও এইরকম কাজটাই করে। মানে কোথাও কোনো কিছু হইলেই তারা বিবৃতি দিবে। কিন্তু শক্ত কোনো অবস্থান দেখা যায় না। শক্ত কোনো অবস্থান আমরা দেখতেছি না। মানে আমি খুব আ আশাহত যে আমেরিকা এরকম জঘন্যতম কাজ করে বসবে যে প্রেসিডেন্টকেই তারা তুলে নিয়ে আসবে। আর নিয়ে এসে কি মামলা দেবে? মাদকের মামলা দেবে। কি একটা অবস্থা! সত্যি খুব লজ্জাজনক ঘটনা। আমি এখান থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইরকম যদি করতে থাকে তাহলে আমেরিকা মানে সকল দেশকেই কিন্তু ধ্বংস করে ছাড়বে। সকল দেশকেই, যেগুলো দেশে যেগুলো খনিজ সম্পদ আছে সকল দেশকেই তারা একসময় শেষ করে দিবে। এইভাবে তিলে, তিলে বন্ধু হবে বন্ধু। ১ম এ হবে বন্ধু, তারপর ধীরে, ধীরে ফাল হয়ে বাইর হয়ে আসবে। আমেরিকা ঠিক এই কাজটাই করে। ১ম এ বন্ধু হওয়ার নাটক করে, তারপর সে ফাল হয়ে বাইর হয়ে আসে। এখন যদি আমাদের এই যে মুসলিম কান্ট্রি গুলো না বুঝে এটা, যে আমেরিকার পাছাটা যদি বন্ধ না করে, তাহলে বললাম আস্তে, আস্তে এই যে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, এরা কিন্তু আস্তে, আস্তে এই যে সংযুক্ত আরব আমিরাত বলেন, কাতার বলেন, এরা কিন্তু আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাবে। এই আমেরিকাই শেষ করে দেবে, খেয়ে দিবে। বন্ধু, বন্ধু না, এরা কখনো বন্ধু আমাদের ছিল না, থাকবেও না। এরা তিলে, তিলে শেষ করে দেবে। এদের কাছে তাদের নিজেদের ধর্মের মানুষ নিরাপদ না। সেখানে মুসলিম কান্ট্রি গুলো তো কোনো ব্যাপারই না। যেকোনো মুহূর্তে তারা ঠুস করে দেবে। এখান থেকে শিক্ষা নেন, শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি সকল মুসলিম কান্ট্রিকে এবং সকল শক্তিধর কান্ট্রিগুলোকে, যে আমেরিকার সঙ্গে আমাদের লড়তে হবে। মোট কথা আমেরিকার সঙ্গে আমাদের লড়তে হবে। এর বন্ধু ভাবলে কোনো কাজ হবে না।